আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা ছোটবেলায় মায়ের হাতের মাছ ভাজি অনেকেই পছন্দ করি। শুধু হলুদ আর লবণ আর তেল দিয়ে মায়েরা যে মাছগুলো ভাজি করে, সেই মাছগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। তবে আমরা আজকে সেইভাবেই কিছু মাছ ভাজি করে খাবো। তো বন্ধুরা, তার জন্য আমি নিয়ে নিয়েছি ১ থেকে ২ পিস লেবুর রস, আর দিয়ে দিচ্ছি এখানে একটু জিরা, রসুন বাটা, জিরা আর রসুন, আদা বাটা এগুলো একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ, একটু শুকনা মরিচ, একটু জিরা গুঁড়া এগুলো দিয়ে দিলাম। তো মায়ের হাতে যে মাছ ভাজিটা আমরা খেতাম, যে রান্না করার আগে মাছটা ভাজি করতো শুধু হলুদ আর লবণ দিয়ে। তবে সেই মাছটাও কিন্তু অনেক ভালো লাগতো খেতে। তো সেইভাবেই আমি একটু তার চেয়ে একটু অন্যরকম করে ভাজি করছি। তো বন্ধুরা, তারপরে আমি এখানে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে সুন্দরভাবে আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। তো যেহেতু এটা বড় মাছ, তাই এটা খুব ভালো করে একটু মেখে কিছুক্ষণের জন্য ১ থেকে আধা ঘন্টার মতো রেখে দিলাম। তো তারপরে এটা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তারপরে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। তো তেলের ভিতরে মাছগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। তো এগুলো একটু যেহেতু তেলাপিয়া আর বড় বড় মাছ, তাই একটু ভাজতে সময় লাগবে। তো এখন এটাকে আমি ঢেকে দিলাম। ঢেকে দিলে হবে কি, এটা ভিতরটাও খুব ভালো সিদ্ধও হবে, আবার খুব সুন্দর মতো ভাজাও হয়ে যাবে। তো এখন আমি এক পিঠ উল্টে দিচ্ছি। তবে এক পিঠ হয়ে গেছে, তাই আমি এখন এক পিঠ উল্টে দিচ্ছি। তো দেখুন ভালোই কালার এসেছে কিন্তু এক পিঠে। তো তার বাকি পিঠটাও আমরা এরকমভাবে কালার করে সুন্দরভাবে ভেজে নিব। তো উল্টে দেওয়া হয়ে গেল। উল্টে দেওয়া হয়ে যাওয়ার পরে এটাকে আবারও একটু ঢেকে ভেজে নিব। এতে হবে খুব সুন্দর করে আমাদের মাছের মাথা হতে মাছের মাংস সবগুলোই খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো আমরা মায়ের হাতের মাছ ভাজিগুলো কিন্তু অনেক মিস করি, আর খেতে কিন্তু অনেক মজার থাকতো। যে মায়েরা রান্না করতে গিয়ে পাশে বসে থাকলে এই মাছ ভাজিগুলো আমাদেরকে তুলে দিত, আমরা তাই খেতাম। তবে খেতে কিন্তু অনেক মজা লাগতো। তো খুবই সাধারণ উপকরণ দিয়ে আমি সেইভাবে মাছগুলো ভাজি করে দেখালাম। তো এটাকে আপনারা ফ্রাইও বলতে পারেন বা ভাজিও বলতে পারেন। তো এভাবে করে দেখুন খুব সুন্দর কালার এসেছে, আর খুব সুন্দরভাবে এটাকে ভাজাও হয়ে গেছে। তো এখন পরিবেশন করছি, দেখুন দারুণ সুন্দর কালার এসেছে, আর খেতে তো মাশাল্লাহ অনেক ভালো লাগবে। আর আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।